আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, খুবই একটা আপত্তিকর একটা স্টেটমেন্ট করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী। খুবই ধিক্কারজনক এই মন্তব্য এবং নিন্দনীয়। এবং সে আমাদের স্বাধীনতা বলে নাই, সে এটার ইন্ডিয়ার স্বাধীনতা, ভারতের স্বাধীনতা বুঝাইছি। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা জানাই, এবং আমরা মনে করি যে কোনো দেশের একজন প্রাইম মিনিস্টার কিংবা প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, সে আরেকটা দেশের স্বাধীনতা সম্বন্ধে এই ধরনের মন্তব্য এটা করতে পারে না। এবং সুষ্ঠু ব্রেনের কোনো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এটা করতে পারে বললে আমাদের বোধগম্য নয়। তো এটা খুবই নিন্দনীয়, নিন্দা জানাই, ধিক্কার জানাই। মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননা। আন্দোলনকারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। সোমবার কেরানীগঞ্জে বিজয় র্যালি শেষে এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি স্ট্যাটাসে লিখেছেন, আজকের এই বিজয় দিবসে সেই সব নির্ভীক সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রেখেছিল। দেখেন দর্শক, কিভাবে কি কথা মনে করেন, এই ধরনের কথা কি সহ্য করার মতো? আমরা 50 বছরের উপরে হয়েছে আমাদের স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা উদযাপন করতেছি, আমরা এই করতেছি। কোনো দেশের একটা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট যদি এই কথা বলে, তাহলে সেটা কি কখনোই মান্য নেওয়া যায়? এর তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির এই বলেন, 1971 সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে ও 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসাবে দাবি করা মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা। 30 লাখ শহীদ ও 2 লাখ মা বোনের ইজ্জতকে তুচ্ছ তাচ্ছিল্য করা। তিনি বলেন, আমরা রক্ত দিয়ে পিণ্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে মাথা নত করতে নয়। তিনি মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আরও বলেন, 16ই ডিসেম্বর 1971 সাল ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল ওই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। এইটাই দর্শক সত্য কথা, তারা বিজয়ের মিত্রই ছিল। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত বিজয় র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন যে আমি ভারতীয় যে জনসাধারণ আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আপনাদের দেশের প্রধানমন্ত্রী যেই বক্তব্যটা দিল, এটা কি কোনো বিবেক সম্পূর্ণ বক্তব্য? এটা কি এক দেশের প্রধানমন্ত্রীর আরেক দেশের বিজয় দিবস সম্বন্ধে এটা দেওয়া উচিত? আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, এবং আমরা এটার তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই, এবং আশা করি এই বক্তব্য মোদি প্রত্যাহার করব, এবং এটা সম্বন্ধে ওনার ভুল ধারণার জন্য এবং ভুল বক্তব্যের জন্য উনি দুঃখ প্রকাশ করব। তো দর্শক, খুবই খারাপ লাগে, আপ্লুত একটা ব্যাপার। একজন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সম্বন্ধে পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধানের এরকম বক্তব্য কোনো মতেই মান্য নেওয়া যায় না।
তো দর্শক ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।